আমরা শ্রী শ্রী ঠাকুরকে বড় প্রেমময় বলি এবং পুরুষোত্তম বলি। তার কারণ তিনি হচ্ছেন যুগে যুগে আছেন এবং বর্তমান যুগের জন্য তিনি হচ্ছেন আমাদের পুরুষোত্তম, মানে আমাদের প্রত্যেকটা জীবন ও বৃদ্ধির তিনি হচ্ছেন উদ্ধার। যেরকম আমরা দেখি প্রত্যেকটা যুগে যুগে তিনি এসেছেন, যেমন মৎস্য অবতার, পূর্ণ অবতার, এইভাবে বরাহ অবতার, এইভাবে শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, তারপর যীশু খ্রিস্ট রূপে ইত্যাদি বিভিন্ন রূপে, শ্রীরামকৃষ্ণ রূপে এবং বর্তমানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছেন। তো এখন যদি আমরা ভাবি ভগবান শ্রী রামচন্দ্রের মতো তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে যাও, তাহলে আমাকে লোকাল স্থানীয় থানাতে আমাকে বন্দি রেখে দেবে। তার কারণ কি না, এখন আর তীর ধনুক চলে না। সেই রকম আমরা যদি শ্রীকৃষ্ণের মতো চক্র নিয়ে রাস্তায় বেরোই, তাহলে আমাকে হয় পাগল বলা হবে, আর না হয় আমাকে কোনো বন্দি করা হবে আর কি। তো সেই রকম প্রত্যেকটা যুগের এক এক রকম রীতি থাকে। তো সেই রীতি অনুযায়ী এখন বর্তমানে যে আমাদের পদ্ধতি, যেরকম আমাদের মানুষের চলা বলা, মানুষের যে উন্নতি, তো সেই অনুযায়ী আমাকে এমন কিছু উপায় বলতে হবে যাতে করে আমি বেঁচে থাকতে পারি এবং বৃদ্ধি পেতে পারি। ঠাকুর সেটাই বলছেন যে আমাদের ধর্ম হল বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া। আমরা 84 লক্ষ জনি পার করে মনুষ্য জন্ম পেয়েছি। তো এই 84 লক্ষ জনিটা কি, বিভিন্ন রকমের পশু পক্ষী কীট পতঙ্গ, তো এইসব জনি আমরা ভেদ করে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। তো মনুষ্য জন্মের বিশিষ্টতা বৈশিষ্ট্য কি না, বাকি যে জনিগুলো আছে তারা কেবলমাত্র পাপ এবং পুণ্য, তারা শুধুমাত্র ফল ভোগ করতে আসে, কর্মফল ত্যাগ করতে আসে। আর মানুষ কি করে না, আমরা কর্মফল ত্যাগ তো করতেই পারি, উপরন্তু নতুন কর্মফল সৃষ্টি করতে পারি। আমরা যদি ইচ্ছে করি আমরা ঈশ্বর কোটি হতে পারি, আর আমরা যদি ইচ্ছে করি আমরা চণ্ডাল বা আরো নিচুর জনিতে যেতে পারি। আমরা ইচ্ছে করলে ভগবানের পাদ পদ্মে চলে যেতে পারি, আবার ইচ্ছে করলে নরকেও যেতে পারি। তো এটাই হচ্ছে মনুষ্য জন্মের বৈশিষ্ট্য। মুনি ঋষিগণ তারা চেষ্টা করেন যে আমরা যাতে মনুষ্য জন্ম লাভ, দেবরাজ ইন্দ্র তিনি ইচ্ছে করেন যে আমাকে একটা মনুষ্য জন্ম দেওয়া হোক, তাতে করে কি হয় যে আমি যেন তোমার ভজন করতে পারি। তো ঠাকুরের ঈশ্বরের ভজন করার জন্য মনুষ্য জন্ম লাগে। আমরা বাকি যে জনিগুলো আছে সেগুলোতে আমরা ঈশ্বর ভজন করতে পারি না। তো ঠাকুর সেই জন্যই এলেন এই যুগের জন্য, যেটা যুগ উপযোগী, তো সেই ভাবে আমাদের শিক্ষা দিতে এলেন যাতে করে আমরা প্রত্যেকে মানে ভালো করে বৃদ্ধি পেতে এবং বেঁচে থাকতে পারি। তো সেইগুলো কি কি না, ঠাকুর বলছেন যে যজন যাজন ইষ্টবিধি সস্তৈনী সদাচার, এই 5টা নীতি আমাদের মেনে চলতে বলছেন। তো এই 5টা নীতি কি, যজন মানে কি, আমাদেরকে নিজেকে ঠাকুরকে জানতে হবে, আমরা কেন এসেছি এই পৃথিবীতে, আমাদের উদ্দেশ্য কি, আমাদের ভবিষ্যতে গন্তব্য বা কি, আমরা কোথায় এসেছি, আমাদের সৃষ্টি কোথায়, আমার আদি কোথায়, আমার অন্ত কোথায়। তো এইগুলো জানার জন্য আমাদের যজন করতে বলছেন ঠাকুর। যজনটা হচ্ছে তাকে জানা, অর্থাৎ সমস্ত কিছু, যত কিছু আমাদের জন্য ঠাকুর বলে গেছেন সেই জিনিসগুলোকে জানা। যাজন কি, যাজন হচ্ছে আমরা প্রত্যেকেই তো প্রবৃত্তির দাস। তো আমাদের অনেক রকম প্রবৃত্তি থাকে, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, এরকম রিপু আছে আমাদের। তো তাতে আমরা কি হয়, ডুবে থাকি। যেমন আমাদের কারোর মধ্যে আছে অর্থের অহংকার, আমরা ভাবি যে এই অর্থই হয়তো আমাকে সারা জীবন চালিয়ে যাবে, কিন্তু একটা সময় পর দেখা যায় সে তার যখন বয়স হয়, সে যখন বৃদ্ধ হয়, তাকে তার ওই অর্থ তাকে সাহায্য করতে পারে না। বা তার যখন মৃত্যু হয়, সে তার কোটি কোটি টাকা দিয়েও একটা নিঃশ্বাস সে অর্জন করতে পারে না, তার যখন মৃত্যু হবার সেটাই হবে। তো এই যে জিনিসগুলো, আমরা অনেকে আছি মোহে অন্ধ হয়ে থাকি। আমরা ভাবি আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, এটাকেই মোহ বলে। তো এতে আমরা আকৃষ্ট হয়ে থাকি। তো একটা সময় পর যখন সেগুলো সব এক এক করে ছেড়ে চলে যায়, তখন আমরা একদম একা হয়ে যাই। তখন আমরা ভাবি যদি আমাকে কেউ ভালোবাসতো। তো এটাই হচ্ছে মোহ। তারপর আছে লোভ। আমাদের বিভিন্ন রকম লোভ থাকে, যেমন কারো খাবার লোভ, কারো ঘুরে বেড়ানোর লোভ, কারো গান করার লোভ,
নানা রকম লোভ থাকে আমাদের। তো এই লোভেতেই আমরা ডুবে থাকি। তো একটা সময় পর কি দেখা যায় না, তার সুগার বা প্রেশার ধরা পড়ে এবং সারা জীবন তাকে ওই ডায়েট মেনটেন করে চলতে হয়। তো এইরকম বৃত্তি প্রবৃত্তিতে আমরা ডুবে থাকি। ঠাকুর বলছেন যাজন করতে। যাজনটা কি না, ওদেরকে ওই 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 জিনিসগুলোকে থেকে ওদেরকে ওদেরকে বলা, ওদেরকে ধর্ম উপদেশ দান করা, এটাকেই যাজন বলতে। তো এতে করে আমার কি লাভ হবে না, ঠাকুর সত্যানন্দ বলছেন যে তুমি যদি সৎ হও, তোমাকে দেখা দেখি অনেক মানুষ সৎ হয়ে যাবে, কিন্তু যদি তুমি অসৎ হও তাহলে তোমাকে সমবেদনা জানানোর জন্যও কেউ অবশিষ্ট থাকবে না। তো আমাদেরকে সৎ হতে হবে। অসৎ হয়ে তো আমাদের চারপাশে দেখতেই পাচ্ছেন, সম্রাট অশোক বা আরো যারা যারা বড় বড় রাজা মহারাজা এসেছিলেন, তারা সবাই দিনের শেষে তাদেরকে চলে যেতে হয়েছে, তারা কেউই এখানে অমরত্ব পায়নি। তো আমরা ভাবি আমরা অমরত্ব পাবো। তো এই যে ভাবনা চিন্তাগুলো, সেইগুলোকে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বোঝানো, এটাকেই বলা হয় যাজন। তো এতে করে আমার কি লাভ না, আমার যদি চারপাশটা যদি শুদ্ধ থাকে তাহলে আমার অটোমেটিক্যালি শুদ্ধ থাকবে। আমার চারপাশে যদি গাছপালা থাকে তাহলে অটোমেটিক্যালি আমাকে অক্সিজেন সিলিন্ডার নিতে হবে না। কিন্তু আমাকে আমাকে যদি কোনো মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়, সেখানে আমি হাঁপিয়ে মরবো, বা গরমের উত্তাপ, সূর্যের তাপ আমাকে জ্বালিয়ে দেবে। তো এই জন্যেই যাজনটা আমার জন্য দরকার। তারপর কি বলছেন, ইষ্টভৃতি। ইষ্টভৃতিটা হচ্ছে যে নিজের যে কর্মফল সেটা ত্যাগ। তোমাকে যদি এখন একটা খুব বড় অ্যামাউন্টের টাকা দিয়ে দেওয়া হয়, তখন তুমি কি করবে না, আমার দীর্ঘদিনের ইচ্ছা বিরিয়ানি খাবার, সেটা খেতে যাব। আমার দীর্ঘদিনের ইচ্ছা ঘুরতে যাওয়ার, সেটা ঘুরতে যাব। অর্থাৎ আমার যে মঞ্চ যে প্রবৃত্তি, বৃত্তি প্রবৃত্তি যেগুলো আছে, সেইগুলোকে আমি ফুলফিল করার চেষ্টা করি। ঠাকুর ওই জায়গাতেই ঘা দিলেন, বলছেন যে তোমার দিন শুরু হওয়ার আগে তুমি তোমার যে বৃত্তি প্রবৃত্তির যে তোমার যে সঞ্চয়, সেটাকে তুমি আমাকে দান করে বেরো। তাতে করে কি হবে না, তোমার যে বৃত্তি প্রবৃত্তি সেগুলো আমার কাছে বন্দুক রেখে তুমি তোমার জীবনযাত্রা শুরু করতে পারো, তুমি তোমার দিন শুরু করো। তাতে করে কি হবে না, সারা দিন আমার মাথার মধ্যে থাকবে যে আমি আমার ঠাকুরকে সাক্ষী রেখে এই খরচটা করতে যাচ্ছি। তখনই আমার মাথার মধ্যে আসবে যে এই জিনিসটা করা যাবে না, কারণ আমার ঠাকুর দেখছেন, ঠাকুরকে সাক্ষী রেখে আমি এই জিনিসগুলো করছি। তো এতে এতে করে কি একটা সাইকোলজিক্যাল প্রেশার পড়ে। তো যাতে যাতে করে আমাদের যে বৃত্তি প্রবৃত্তি সেগুলো কন্ট্রোলে থাকে। এছাড়াও গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে পুষ্প বা ফুল যাই হোক কিছু একটা দান করতে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন খালি হাতে সাধু দর্শনে আসতে নেই, কিছু না কিছু নিয়ে আসতে হয়। তারপর আহ, প্রত্যেকটা অবতারই কোনো না কোনোভাবে এই ইষ্টবিধির কথা বলে গেছেন। তো ঠাকুর সেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। এই ইষ্টবিধি করার মাধ্যমে আমাদের যে জন্ম জন্মান্তরের যে পাপ বা পাপ প্রবৃত্তি, আমরা তো প্রত্যেকটা জন্মেই কোনো না কোনো পাপ করে এসেছি। তো সেই যে কর্মফল, সেগুলো আমরা ওই ইষ্টবিধির মাধ্যমে ঠাকুরের কাছে নিবেদন করতে পারি। একটা ঘটনা, দেওঘরে ঠাকুর বসে আছেন। তো একজন মানুষ ইষ্টবিধি করতেন, তিনি খুব হন্তদন্ত হয়ে এসেছেন, বলছেন যে আমি যে ইষ্টবিধির অর্ঘ্য দিয়েছিলাম সেগুলো আমাকে ফেরত দিন, আমি আর ইষ্টবিধি করবো না। ঠাকুর অনেকক্ষণ বলার পর তিনি ওর যে ইষ্টবিধির অর্ঘ্য সেগুলো নিয়ে আসেন। তো সেগুলো নিয়ে আসা হলো, কুকুর ছিল। তো ঠাকুর বললেন ওই টাকাতে বিস্কুট কিনে নিয়ে আয়। ওই টাকায় বিস্কুট কিনে আনা হলো এবং ওই কুকুরটাকে খাওয়ানো হলো। দেখা গেল যে সঙ্গে সঙ্গে কুকুরটি মারা গেল। ঠাকুর এর মাধ্যমে বোঝাতে চাইলেন যে ওই যে আমরা অর্ঘ্য দান করি, ওইটার মধ্যে যে কত কোটি কোটি জন্মের পাপ ওতে সঞ্চিত থাকে, সেটা তার মাধ্যমে প্রমাণ পেলেন যে ওই পাপ হজম করার ক্ষমতা একমাত্র শ্রী শ্রী ঠাকুরের, কোনো সাধারণ জীবজন্তুর নেই। তো আমরা যে ভাবি ইষ্টবিধি দিই, এটা কিন্তু আমরা আমাদের সঞ্চিত পাপ ঠাকুরকে দিয়ে দিচ্ছি। ঠাকুর 16 আনাই আমাদের দিয়ে গেছেন, আমাদের কাছ থেকে 1 আনা চেয়েছেন। তো এই চাওয়ার মাধ্যমে তিনি আমার জন্ম জন্মান্তরের যে সম্বন্ধ সেটাকে দৃঢ় করেছেন। আর কি বলছেন না, যখন যখন ইষ্টবিধির সস্তৈরী সদাচার। সস্তৈরী মানে কি, আমাদের জীবনের প্রত্যেক দিনের চলা, সেটার মধ্যে একটা সুন্দর একটা ডিসিপ্লিন আনতে বলছেন। খাওয়া দাওয়া, তার উপরেই আমার অনেক কিছু নির্ভর করে। তো ঠাকুর বলছেন
মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক সার। তো এর মাধ্যমে ঠাকুর বলছেন যে আমাদের জীবনযাত্রাকে পবিত্র করতে। তো মাছ মাংস খেলে আমাদের অসুবিধাটা কোথায়, সমস্যা কি না, প্রত্যেকটা জীব ভগবানের সৃষ্টি, তো তাদেরও বাঁচার অধিকার আছে। আপনার যদি কখনো কোনো যেখানে বলি হয় বা যেখানে মুরগি কাটা হয় সেখানে যদি আপনার যান, দেখবেন যে তার বাঁচার কত আকুতি। বা একটা ছোট্ট পিঁপড়েকে আপনি যদি চেপে ধরেন, দেখবেন সে পালানোর জন্য চেষ্টা করছে। তার মানে কি, আর তার জীবনের হয়তো কোনো দাম নেই, কিন্তু সে তাও বাঁচার চেষ্টা করে। ঠাকুর বলছেন যে প্রত্যেকটা জীবের যখন বাঁচার একটা আকুতি আছে, তো আমরা কেন তাকে ব্যাহত করব? তো এইগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে টক্সিনও জমে, তো যার ফলে কি হয়, আমাদের নাম ধ্যান করতে অসুবিধা হয়। ঠাকুর বলছেন যে একবার মাছ খেয়েছিলেন, তো তিনি 14 দিন নাম ধ্যান করতে পারেননি আর কি। তো একটানা 14 দিন তিনি নাম ধ্যান করতে পারেননি, মানে কেটে কেটে যেত। তো এগুলো আমাদের নার্ভের উপরও ক্রিয়া করে। তো এইরকম যে বিধিনিষেধ, নিরামিষ খাওয়া, সকালের ঘুম থেকে ওঠা, ধানকুনি পাতা খাওয়া, তো এই যে বিধিনিষেধ, এই বিধিনিষেধগুলোকে একত্রে বলা হয় সত্যহরি। এর মধ্যে আরো 5টা নীতি আছে। তো যাই হোক, সত্যহরি সদাচার। সদাচার মানে সত্যহরিরই একটা অ্যাডভান্স লেভেল। যেমন কোনো কিছু খাওয়ার পরে হাত ধোয়া, প্রস্রাব করার পরে জল নেওয়া, যেখানে ঘুমাবো তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যার তার হাতে না খাওয়া, যেখানে সেখানে না খাওয়া। তো এইগুলো হলো সদাচার। আর কি বলছেন, ঠাকুর বলছেন যে নাম ধ্যান করতে। নাম ধ্যানটা করে কি হয় না, ঠাকুরের সঙ্গে আমার জীবন্ত আকুতি তৈরি, জীবন্ত সম্পর্ক তৈরি হয়। আমাদের যখন মৃত্যু হয় বা মৃত্যুর সময় ঠাকুর ওই নামের মাধ্যমেই আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তো আমরা যদি প্রত্যেকদিন 5 মিনিট বা 10 মিনিট নাম ধ্যান করি, তাহলে আমরা অনায়াসেই অনেক কিছু দেখতে পারবো, অনেক কিছু ঘটনা ঘটার আগেই আমরা অনেক কিছু বুঝতে পারবো। তো যাই হোক, আপনাদের আজকে সৎসঙ্গ শ্রদ্ধেয় অশোকদা দিয়েছেন, হয়তো তার পরিবারের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের কাছে। আপনারা সকলে ভালো থাকবেন। জয় গুরু। জীবন স্বামী